ড্রোন ও বিমান দিয়ে ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালানোর মূল খলনায়ক নেতানিয়াহু। তার আদেশে নিহত হয়েছে ৫৩,০০০-এরও বেশি নিরীহ মানুষ, যাদের মধ্যে রয়েছে নারী ও শিশু। এবার এই মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত নেতানিয়াহু গ্রেপ্তার হবার ভয়ে যোগ দেননি ভ্যাটিকানে পোপের অনুষ্ঠানে। গত ১৭ মে ইসরায়েলি মিডিয়া ওয়াইনেটের বরাত দিয়ে তেহরান টাইমস জানিয়েছে, ইসরায়েলি দখলদার সরকারের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বাতিল করেছেন ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা। এর কারণ হিসেবে উল্লেখ করা হয় আন্তর্জাতিক ফৌজদারি আদালত থেকে জারি হওয়া একটি সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা। ভ্যাটিকানে পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ইসরায়েলি কর্তৃপক্ষ ইতালি এবং ভ্যাটিকানের কাছে জানতে চেয়েছিল সেখানে গেলে তাকে গ্রেফতার করা হবে কিনা। তবে দুই পক্ষ থেকেই স্পষ্ট কোনো নিশ্চয়তা না পাওয়ায় গ্রেফতারের ভয়ে সফরটি বাতিল করতে বাধ্য হয় তার প্রশাসন। এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহুর জন্য একটি বড় ধাক্কা। যেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন, সেখানে নেতানিয়াহুর অনুপস্থিতি ইসরায়েলের ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতাই নির্দেশ করে। আন্তর্জাতিক আদালত এখনও গ্রেফতারি পরোয়ানাটি ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে গাজা এবং ফিলিস্তিন ভূখণ্ডে এমন নির্মমতা চালানোর অভিযোগে এটি। আইসিসির মতে নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী ইয়োভ গালান্ট মারাত্মক অপরাধ করেছেন যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে। ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ার কারণে মানতে চায় না এর বিচারিক ক্ষমতা। যুদ্ধ শুরুর পর থেকে বরাবরই অস্বীকার করে আসছে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ। আইসিসিতে কিংবা নিজ দেশে গ্রেপ্তার তাকে হতেই হবে, কেননা নিজ দেশেও দুর্নীতির দায়ে অভিযুক্ত নেতানিয়াহু। ৭৫ বছর বয়সী নেতানিয়াহুই একমাত্র ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী যে কিনা তার পদে থাকা অবস্থায় অপরাধের অভিযোগে অভিযুক্ত। এজন্য দিতে হয় প্রতি সপ্তাহে হাজিরা।